আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টারাকশন। এই চ্যাপ্টারটা খুবই ইজি চ্যাপ্টার এবং এখান থেকে 2 থেকে 3টে কোশ্চেন্স কিন্তু তোমরা এক্সপেক্ট করতে পারো। দেখো, হিউম্যান কোঅর্ডিনেশন দ্যাট ইজ টু টাইপ। আমরা এই হিউম্যান কোঅর্ডিনেশনকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নার্ভাস সিস্টেম বা যেটাকে নিউরাল কোঅর্ডিনেশন বলে থাকি, আর একটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম যেটাকে আমরা কেমিক্যাল কোঅর্ডিনেশন বলে থাকি। ঠিক আছে, যেটা হচ্ছে নিউরাল কোঅর্ডিনেশন, যেটা হয়ে থাকে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট ইন্টারাকশন। ঠিক আছে, আর যেটা হচ্ছে কেমিক্যাল কোঅর্ডিনেশনকে সেটা কিন্তু এরকম কোনো স্পেসিফিক নেই, দ্যাট ইজ নন স্পেসিফিক ইন নেচার। এবং যে নার্ভাস সিস্টেম, দ্যাট নার্ভাস কন্ট্রোল দ্য অ্যাকশন। ঠিক আছে, আমরা হাত তুলছি, হাত নামাচ্ছি, দ্যাট ইজ অল মেনটেন্ড বাই আওয়ার নার্ভাস সিস্টেম, বাট হরমোনস কন্ট্রোল দ্য অ্যাকশন। নেক্সট হচ্ছে ফার্স্ট র্যাপিড শর্ট লিভড রেসপন্স। ঠিক আছে, তোমার পায়ে একটা কাটা ফুটলো, সেটার রেসপন্স তো তুমি আর 1-2 ঘন্টা পরে গিয়ে দেবে না, তখনই সেটা দিয়ে দেবে। দ্যাট ইজ ওয়াই নার্ভাস সিস্টেম দ্যাট ইজ ভেরি ফাস্ট অ্যান্ড শর্ট লিভড রেসপন্স। আর যেটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম বা কেমিক্যাল কোঅর্ডিনেশন, সেটার ক্ষেত্রে এটা হচ্ছে স্লো হয়ে থাকে, নন র্যাপিড হয়ে থাকে এবং লাস্টস ফর দ্য প্রলং পিরিয়ড, এটা অনেকটা টাইম ধরে চলতে থাকে। নেক্সট আসবো গ্ল্যান্ডস। গ্ল্যান্ডসকে আমরা মেনলি 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, আর একটা হচ্ছে হেটেরোক্রাইন গ্ল্যান্ড। ফার্স্ট হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। এখানটায় কি, দ্যাট গ্ল্যান্ড উইথ হুইচ হ্যাভ ডাক্টস, যেখানে ডাক্টস প্রেজেন্ট রয়েছে তাকে আমরা বলছি এক্সোক্রাইন গ্ল্যান্ড। যেমন কি আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড, যেমন হচ্ছে সুয়েট গ্ল্যান্ড, যেমন হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড, যেমন হচ্ছে এনজাইমেটিক গ্ল্যান্ডস, দ্যাট অল গ্ল্যান্ডস আর দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ড। নেক্সট হচ্ছে দ্যাট ইজ এক্সোক্রাইন গ্ল্যান্ড। নেক্সট হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, দ্যাট ইজ উইদাউট ডাক্ট। তাহলে যেটা হচ্ছে আমার এক্সোক্রাইন গ্ল্যান্ড, সেখানে কি হচ্ছে ডাক্ট প্রেজেন্ট রয়েছে, আর যেটা হচ্ছে আমার এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সেখানে কিন্তু ডাক্টলেস। এবং দ্যাট ইজ পুওর সিক্রেশন ডাইরেক্টলি ইনটু ব্লাড, যেখানে পুওর সিক্রেশন আমরা দেখতে পাচ্ছি এবং এই সিক্রেশনটা ডাইরেক্টলি হচ্ছে কোথায় আসছে, ব্লাডে। এবং রিচ distantly located target organs, that is hormonal secretions, that is hormonal secretion. Next হচ্ছে heterocrine gland, that is mixed or compound gland, that is mixed or compound gland, and that is both exo and endocrine ducts মিলে আমার তৈরি করে হচ্ছে heterocrine gland, both endo and exocrine ducts মিলে কিন্তু তৈরি করে। নেক্সট হচ্ছে আমরা হেটেরোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে 3টে জিনিস দেখছি, একটা হচ্ছে প্যানক্রিয়াস, একটা হচ্ছে ওভারি, একটা হচ্ছে টেস্টিস, দ্যাট ইজ দ্য 3 মিক্সড অর কম্পাউন্ড আমার হেটেরোক্রাইন গ্ল্যান্ড। ওকে, নেক্সট হচ্ছে যেটা হচ্ছে আমার এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেখানে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে উইদাউট ডাক্ট। ঠিক আছে, এই যে এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সেটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অর্গানাইজড আর একটা হচ্ছে নন অর্গানাইজড। যেটা অর্গানাইজড সেটাকে আমরা সেখানে রয়েছে কি কি, পিটুইটারি এবং থাইরয়েড, আর যেটা হচ্ছে নন অর্গানাইজড সেখানটায় রয়েছে ওয়াল অফ হার্ট, কিডনি এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে হরমোন। হরমোনকে আমরা আবার কি করছি, হরমোনের কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিই। দ্যাট ইজ নন নিউট্রিয়েন্ট কেমিক্যাল, দ্যাট ইজ রিকোয়ার্ড ইন ট্রেস অ্যামাউন্ট, দ্যাট ইজ ইন্টারসেলুলার কেমিক্যাল মেসেঞ্জার, এবং দে আর হাইলি স্পেসিফিক ইন নেচার, দে আর হাইলি স্পেসিফিক ইন নেচার, দিস আর not initiate a reaction but can influence its rate। এটা কিন্তু কোনো রিয়াকশান শুরুতে কাজে লাগে না, কিন্তু সেই রিয়াকশানের রেটটাকে ইনফ্লুয়েন্স করতে কিন্তু এটাকে আমরা ইউজ করে থাকি। তাহলে হরমোন হচ্ছে, হরমোনের এই কাজগুলো একটু মাথায় রাখবে। নেক্সট আসবো এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ফার্স্ট দেখো, পিটুইটারি। পিটুইটারি এটা হচ্ছে আমার কি, একটা রয়েছে আমাদের দেহে, এবং এই পিটুইটারি এটা হচ্ছে কিন্তু একটোডার্মাল ইন নেচার। ঠিক আছে, নেক্সট হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, দ্যাট ইজ অলসো ওয়ান, দ্যাট ইজ অলসো একটোডার্মাল। নেক্সট হচ্ছে থাইরয়েড, যেটা একটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু আবার এন্ডোডার্মাল, যেটা হচ্ছে প্যারাথাইরয়েড, দ্যাট ইজ অলসো
present, that is also endodermal, but that is present in 4 in number, and that is thymus, that is also one, that is endothermal, endodermal. One is pancreas, that is also 1 in number, and that is endodermal. Next হচ্ছে adrenal, that is 2 in number, that is ectomesodermal, and last হচ্ছে testis, that is 2 in number, and ovary, that is 2 in number, that 2 is mesodermal in nature. Okay, next হচ্ছে adrenal is ectomesodermal because adrenal gland, that is ectomesodermal because adrenal cortex, the cortex part is mesodermal and the medulla part is ectodermal. তাই adrenal কে আমরা বলে থাকছি ectomesodermal. Oh, sorry. Why adrenal is called ectomesodermal? Because adrenal-এর cortex part সেটা হচ্ছে আমার কি mesodermal, and adrenal-এর medulla part সেটা হচ্ছে আমার ectodermal in nature. Next আসবো hormones that is chemical nature. ঠিক আছে, ফার্স্ট হচ্ছে অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভ বায়োজেনিক অ্যামিনস, যেটার মধ্যে আসছে কি অ্যাড্রেনালিন এবং নন অ্যাড্রেনালিন, এবং যেটা আসছে আমাদের অ্যাড্রেনালিন যেটা হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা থেকে, এবং এই অ্যাড্রেনালিন এটা আবার কি টাইরোসিন অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভ। ঠিক আছে, তারপরে হচ্ছে আমার কি মেলাটোনিন হরমোন দ্যাট ইজ from pineal gland, and this serotonin hormone that is vasoconstrictor. Next হচ্ছে polypeptide protein that is hypothalamic hormone, pituitary hormone, and calcitonin from thyroid non-iodinated, parathyroid hormone, thymosin hormone, pancreatic hormone, relaxin, that is all are the polypeptide and proteins. Next হচ্ছে steroidal, that is estrogen, progesterone, testosterone, that is all sex hormones are steroidal. Adrenal hormone, that is cortex, that is also আমার steroidal. ঠিক আছে, নেক্সট হচ্ছে আয়োডোথাইরোনিন, যেটা হচ্ছে যেখানে আয়োডিন প্রেজেন্ট রয়েছে, যেটা হচ্ছে I3 আর হচ্ছে I4, যেখানে হচ্ছে থাইরক্সিন T3 T4, যেখানে হচ্ছে থাইরক্সিনের কথা বলছি T4 মানে, এবং এই যে স্টেরয়েডাল আর হচ্ছে আয়োডোথাইরোনিন এই দুটো পার্ট কিন্তু আর ভেরি দিজ আর স্লোয়ার অ্যান্ড লং লাস্টিং, বাট আদার আর ফাস্টার অ্যান্ড শর্ট লাস্টিং। ওকে, নেক্সট এবার আমরা আসবো যেটা হচ্ছে আমাদের ফার্স্ট, যেটা হচ্ছে হাইপোথ্যালামাস। ঠিক আছে, হাইপোথ্যালামাস দ্যাট ইজ কল্ড দ্য মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে, কারণ মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কেন বলা হয়, কারণ পিটুইটারি গ্ল্যান্ড, যেটাকে আমরা মাস্টার গ্ল্যান্ড বলি, সেটার কার্যকারিতা নিয়ন্ত্রণ করে আমাদের হাইপোথ্যালামাস, তাই এটাকে আমরা বলে থাকি দ্য মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। দ্যাট ইজ হাইপোথ্যালামাস, দ্যাট ইজ পার্ট অফ ডায়ানসেফেলন, দ্যাট ইজ ডায়ানসেফেলন হোয়ার প্রেজেন্ট, দ্যাট ইজ প্রেজেন্ট ইন 4 ব্রেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রেজেন্ট অ্যাট দ্য বেস অফ থ্যালামাস, দ্যাট ইজ প্রেজেন্ট অ্যাট দ্য বেস অফ থ্যালামাস। Next, hypothalamus is connected to the pituitary gland via infundibulum. Hypothalamus is connected to the pituitary gland via infundibulum. ঠিক আছে, নেক্সট হচ্ছে দ্য হাইপোথ্যালামাস কন্টেন সেভারাল গ্রুপ অফ নিউরোসিক্রেটারি সেলস কল্ড নিউক্লিয়াই which produce hormone for regulating wide spectrum of body function. নেক্সট হচ্ছে হরমোনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রিলিজিং, যেটাকে আমরা প্লাস দিয়ে চিহ্নিত করি, আর একটা হচ্ছে ইনহিবিটিং, যেটাকে মাইনাস দিয়ে চিহ্নিত করি। নেক্সট, স্টিমুলেট দ্য সিক্রেশন অফ পিটুইটারি গ্ল্যান্ড হরমোনস
that is releasing and inhibit the secretion of pituitary hormones. Next হচ্ছে hormones of hypothalamus, that is hormones of pituitary and the target organ. First হচ্ছে growth hormone releasing hormone, that is growth hormone in pituitary and the target organ is bone and muscles. Next হচ্ছে growth inhibiting hormone or যেটাকে আমরা বলে থাকি সোমাটোস্ট্যানিন, দ্যাট ইজ নেগেটিভ, দ্যাট ইজ গ্রোথ হরমোন, কিন্তু এটা আমরা কি করছে, ইনহিবিট করছে। নেক্সট হচ্ছে গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, যেটা কি আমাদের গোনাডোট্রপিক হরমোন পিটুইটারিতে অ্যাফেক্ট করছে এবং যেটা টার্গেট অর্গান হচ্ছে আমাদের গ্ল্যান্ডস। এই যে গোনাডোট্রপিক হরমোন, এটা আবার কি কি রয়েছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন। নেক্সট হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, যেটাও হচ্ছে প্লাস, দ্যাট ইজ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটার টার্গেট গ্ল্যান্ড হচ্ছে আমাদের থাইরয়েড। নেক্সট হচ্ছে কি কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, যেটা হচ্ছে পিটুইটারির অ্যাড্রেনাল কর্টিকোট্রপিক হরমোনকে এফেক্ট করছে এবং যেটা টার্গেট অর্গান হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স। নেক্সট হচ্ছে প্রোল্যাকটিন অর ইনহিবিটরি রিলিজিং হরমোন, যেটা হচ্ছে আমার কি প্রোল্যাকটিন হরমোনকে পিটুইটারিতে রিলিজ করছে, যেটা হচ্ছে টার্গেট করছে কোথায়, ম্যামারি গ্ল্যান্ড। নেক্সট হচ্ছে কি ইনহিবিটরি হরমোন, যেটা হচ্ছে আমার মেলানোসাইট স্টিমুলেটিং রিলিজিং অর ইনহিবিটরি হরমোন, দ্যাট ইজ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, দ্যাট ইজ পিগমেন্টেশন অফ স্কিন অ্যান্ড হেয়ার, সেখানটায় গিয়ে কিন্তু এফেক্ট করছে। নেক্সট আমরা আসবো এবার পিটুইটারিতে। পিটুইটারিতে দ্য পিটুইটারি ইজ কল্ড দ্য মাস্টার গ্ল্যান্ড, located within the cavity of sella turcica of sphenoid bone, that is located in the cavity of sella turcica in our sphenoid bone. Next দেখো ফাইসাল পোর্টাল সিস্টেম রয়েছে, ইনফান্ডিবুলাম রয়েছে, হাইপোথ্যালামাস রয়েছে, সুপ্রা অপটিক নিউক্লিয়াই রয়েছে, প্যারা ভেন্ট্রিকুলার নিউক্লিয়াই রয়েছে, ঠিক আছে। হেয়ারিং বডিজ রয়েছে, যে এখানে রয়েছে একটা প্রোস্টেরিয়ার লোব, যেটাকে আমরা বলে থাকি পার্স নার্ভাসা, যেটাকে প্রোস্টেরিয়ার পিটুইটারি বলা থাকে, যেটাকে বলা হয় নিউরো হাইপোফাইসিস, যেটা হচ্ছে সিউডো এন্ডোক্রাইন গ্ল্যান্ড। সিউডো মিন্স ফলস, বিকজ আন্ডার direct control of hypothalamus there are no secretion under direct control of hypothalamus, that is why it is called pseudo endocrine gland, and that is anterior pituitary, যেটাকে আমরা বলে থাকি অ্যাডিনো হাইপোফাইসিস, যেটা হচ্ছে অ্যান্টেরিয়র লোব, যেটা হচ্ছে পার্স ডিস্টালিস, পার্স মিডিল লোব, এবং যেটা হচ্ছে মার্জড ইন হিউম্যানস। ওকে, নেক্সট হচ্ছে পিটুইটারি, যেটার হচ্ছে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট আর একটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট। অ্যান্টেরিয়র পার্টের মধ্যে রয়েছে অ্যাডিনো হাইপোফাইসিস আর নিউরো হাইপোফাইসিস, এবং এই যে অ্যাডিনো হাইপোফাইসিস, এটাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে পার্স ডিস্টালিস, একটা হচ্ছে পার্স ইন্টারমিডিয়া। এবার এই যে নিউরো হাইপোফাইসিস, এটাকে আবার আমরা বলে থাকি পার্স নার্ভাসা, যেটা হচ্ছে 1/4 পার্ট, ঠিক আছে। যেখানে পার্স ডিস্টালিস, যেটা হচ্ছে ইনডাইরেক্ট কন্ট্রোল অফ হাইপোথ্যালামাস, আর যেটা হচ্ছে পার্স নার্ভাসা, যেটা হচ্ছে ডাইরেক্ট কন্ট্রোল অফ হাইপোথ্যালামাস, ফর দ্যাট ইট কল্ড pseudo endocrine gland, that is false endocrine gland. Next হচ্ছে adenohypophysis, this part is of pituitary was maintained by direct control of hypothalamus via hypophyseal portal system. 6 hormones are produced from this part. First হচ্ছে somatotropic or growth hormone, যার কাজ কি গ্রোথ অফ মাসেলস অ্যান্ড বোনস টিল পিউবার্টি, গ্রোথ অফ মাসেল অ্যান্ড বোনস টিল পিউবার্টি পর্যন্ত। নেক্সট হচ্ছে কি ডায়াবেটেজেনিক, যেটা হচ্ছে গ্লাইকোজেনেসিস কমায় এবং দ্যাট ইজ গ্লুকোজ টু গ্লাইকোজেন মেক্স গ্লাইকোজেনেসিস কমায়, তার মানে কি গ্লুকোজ টু
গ্লাইকোজেন মেক্স যেটাকে কমাচ্ছে, গ্লাইকোজেনোলাইসিস বাড়াচ্ছে, যার মানে হচ্ছে গ্লাইকোজেন টু গ্লুকোজ মেক্স এটা বাড়াচ্ছে। নেক্সট হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, যেটা মানে কি মেক গ্লুকোজ বাই নন কার্বোহাইড্রেট সোর্স। তাহলে এই তিনটে জিনিস মাথায় রাখবে, গ্রোথ অফ মাসেল অ্যান্ড বোনস এবং হচ্ছে ডায়াবেটিজেনিক, যেটা হচ্ছে সোমাটোট্রপিক অর গ্রোথ হরমোনের কাজ, যেখানে কি হচ্ছে গ্লাইকোজেনেসিস দ্যাট মিনস গ্লুকোজ টু গ্লাইকোজেন মিক্স, দ্যাট ইজ কল্ড গ্লাইকোজেনেসিস কমাচ্ছে, যেটা হচ্ছে কি গ্লুকোজ টু গ্লাইকোজেন মিক্স, এবং গ্লাইকোজেনোলাইসিস বাড়াচ্ছে, দ্যাট মিনস গ্লাইকোজেন টু গ্লুকোজ। তাহলে গ্লাইকোজেনেসিস যেটার মানে কি গ্লুকোজ থেকে আমার কি হবে, গ্লাইকোজেন হবে, ঠিক আছে। আর একটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, যেখানে কি গ্লাইকোজেন থেকে আমার কিন্তু গ্লুকোজ তৈরি হয়ে যাবে। আর একটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, যেখানে কি গ্লুকোজ তৈরি হবে কিন্তু নন কার্বোহাইড্রেট সোর্স থেকে, ঠিক আছে। গ্লুকোজ তৈরি হবে কিন্তু সেটা তৈরি হবে একটা নন কার্বোহাইড্রেট সোর্স থেকে। নেক্সট লিপিড, যেখানে হচ্ছে লাইপোলাইসিস যেটা বাড়াচ্ছে, প্রোটিন যেটা অ্যানাবলিক রোল বাড়াচ্ছে। নেক্সট হাইপার সিক্রেশন, মানে কি হাইপার সিক্রেশন মিনস হচ্ছে হাই অর ওভার সিক্রেশন, যেটা কি কি তৈরি করে, একটা হচ্ছে জাইগ্যান্টিজম যেটা হচ্ছে চাইল্ডহুডে দেখা যায়, আর একটা হচ্ছে অ্যাক্রোমেগালি যেটা হচ্ছে অ্যাডাল্টহুডে দেখা যায় যদি বেশি পরিমাণে সিক্রিয়েট হয়। জাইগ্যান্টিজম মানে কি, যেখানে হচ্ছে সিমটমস, যেখানে কি ইলংগেশন অফ ফেসিয়াল বোন, থিক ফিঙ্গার, ঠিক আছে, বেন্ট অফ ভার্টিব্রাল কলাম ইত্যাদি। নেক্সট হচ্ছে অ্যাক্রোমেগালি, দ্যাট ইজ হার্ড টু ডায়াগনিস, প্রিম্যাচিওর ডেথ ইফ আনচেকড, ঠিক আছে, দ্যাট ইজ অ্যাক্রোমেগালি। এবং আর একটা রয়েছে কি হাইপোসিক্রেশন, যেটা কি লো সিক্রেশন। যদি লো সিক্রেশন হয় তাহলে চাইল্ডহুডের ক্ষেত্রে দেখা যায় বামনত্ব বা যেটাকে বলা হয় ড্রফিজম, আর একটা হচ্ছে কি অ্যাডাল্টহুডে দেখা যায় অ্যাক্রোমাইক্রিয়া। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, যে যদি আমাদের সোমাটিক অর গ্রোথ হরমোন যদি হাইপার সিক্রেশন হয় তাহলে আমাদের চাইল্ডহুডে দেখা যাবে জিটানিজম, যেটাকে হচ্ছে দৈত্যাকৃতি বলা হয়, আর হচ্ছে দেখা যাবে অ্যাডাল্টহুডে অ্যাক্রোমেগালি, এবং এটার যদি হাইপোসিক্রেশন হয় তখন কিন্তু আমরা চাইল্ডহুডে দেখব ড্রফিজম, এবং অ্যাডাল্টহুডে আমরা কিন্তু দেখব অ্যাক্রোমাইক্রিয়া। নেক্সট এবার আমরা আসবো আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH, যেখানে যার ফাংশন কি, দ্যাট ইজ গ্রোথ, ইউজফুলনেস, এক্সক্রিয়েশন অফ থাইরয়েড গ্ল্যান্ড, কন্ট্রোল বাই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে, যেখানে that thyroid stimulating hormone that is excrete T3 and T4 hormone. Next দেখো thyrotropin releasing hormone that is from hypothalamus, এবং that is positive feedback to thyroid stimulating hormone that is present in pituitary, এবং from thyroid stimulating hormone that is go to thyroid, ঠিক আছে, যেটা হচ্ছে কি পজিটিভ ফিডব্যাক হলো, যেখানে কি হচ্ছে থাইরয়েড, এবং সেখানে নেগেটিভ ফিডব্যাকের মধ্যে থাইরয়েডকে থেকে পিটুইটারি থাইরয়েড রিলিজ করা বন্ধ করে দেয়, আবার নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে কিন্তু হাইপোথ্যালামাস পিটুইটারি রিলিজ করা কিন্তু বন্ধ করে দেয়। ফিডব্যাক কন্ট্রোল, when any endocrine gland secrete hormone which excited any other endocrine gland to secrete hormone is called feedback control or push-pull control or plus-minus control, which are two in types, that is one is positive feedback and another one is negative feedback. নেক্সট আসবো আমরা গোনাডোট্রপিক হরমোন, যেটা হচ্ছে GTH, যেখানে যার ফাংশন কি, দ্য হরমোন কন্ট্রোলস দ্য ন্যাচারাল গ্রোথ, ইউজফুলনেস অ্যান্ড এক্সক্রিয়েশন অফ গোনাড, যেখানে গোনাড মিন্স
টেস্টিস প্লাস হচ্ছে ওভারি। তার টাইপস কি? ফলিকুলার স্টিমুলেটিং হরমোন FSH, 2 নম্বর কি লিউটিনাইজিং হরমোন, 3 নম্বর কি ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন ICSH। ঠিক আছে, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন যেটা কি স্পারমাটোজেনেসিস করছে, যেখানে টেস্টিস ডেভেলপড হচ্ছে। নেক্সট হচ্ছে কি ফলিকুলার ডেভেলপমেন্ট অফ দ্য ওভারি, ফর্মেশন অফ গ্রাফিয়ান ফলিকেল অ্যান্ড সিক্রেশন অফ ইস্ট্রোজেন। ঠিক আছে, যেখানে কি স্পারমাটোজেনেসিস, যেখানে টেস্টিস ডেভেলপমেন্ট হচ্ছে, ফলিকুলার ডেভেলপমেন্ট অফ দ্য ওভারি, ফর্মেশন অফ গ্রাফিয়ান ফলিকেলস, সিক্রিয়েশন অফ ইস্ট্রোজেন। ঠিক আছে, যেখানে তারপরে হচ্ছে লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন যেখানটায় হচ্ছে আমার ফিমেলদের ক্ষেত্রে দ্যাট ইজ ফর ওভিউলেশন এবং দ্যাট ইজ ফর ফর্মেশন অফ গ্রাফিয়ান ফলিকেলস অ্যান্ড মেনটেনেন্স অফ এগ ফর্মেশন, দ্যাট ইজ সিক্রিয়েশন অফ প্রোজেস্টেরন। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল সিমুলেটিং হরমোন, দ্যাট ইজ লিডিং সেলস, দ্যাট ইজ টেস্টোস্টেরন অ্যান্ড দ্যাট ইজ দ্য সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার অ্যান্ড দ্য ফর্মেশন অফ স্পার্ম, দ্যাট ইজ হেল্প ইন দ্য interstitial cell stimulating hormone. This all stimulates gonadal activity and called gonadotropins. Gonad means main sexual organ of male and female. তাহলে দেখো গোনাডোট্রপিক রিলিজিং হরমোন। ঠিক আছে, এখানে তোমাদের মেন কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন আসে, যেমন দেখো ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, তিনটে হরমোনের টাইপস আমরা বললাম। তাহলে ফার্স্ট যখন আমরা ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের কথা বলছি, তখন দেখো এটা মেলদের ক্ষেত্রে কি করছে, স্পারমাটোজেনেসিস করছে, মানে স্পার্ম তৈরিতে সাহায্য করছে, আর একটা তৈরি করছে কি টেস্টিস ডেভেলপ করছে, দ্যাট ইজ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। নেক্সট কিন্তু সেটাই আবার ফিমেলদের ক্ষেত্রে কি তৈরি করছে, ফলিকুলার ডেভেলপমেন্ট অফ দ্য ওভারি, ফলিকুলার ডেভেলপমেন্টে হেল্প করছে, আর কিসে হেল্প করছে, ফর্মেশন অফ গ্রাফিয়ান ফলিকেলস, গ্রাফিয়ান ফলিকেলস তৈরিতে হেল্প করছে, আর একটা কি সিক্রিয়েশন অফ ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন সিক্রিয়েট করতে কিন্তু হেল্প করছে। নেক্সট যখন লিউটিনাইজিং হরমোন বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোনের কথা আমরা দেখলাম, সেটা কি করছে, লিউটিনাইজিং হরমোনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে ওভিউলেশন করাচ্ছে, যেটা লিউটিনাইজিং হরমোন, আর ফর্মেশন অফ গ্রাফিয়ান ফলিকেল অ্যান্ড মেনটেনেন্স অফ এগ ফর্মেশন, যেটা আমার করছে কি লিউটিনাইজিং হরমোন। আর ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এটা আমার কি করছে, এটা কিন্তু আমার লিডিং সেলস, যেটা হচ্ছে টেস্টোস্টেরন তৈরি করছে, সেখানে যেটা হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার অফ ফর্মেশন অফ স্পার্ম, এটাতে কিন্তু হেল্প করছে। তাহলে দিস অল স্টিমুলেট গোনাডাল অ্যাক্টিভিটি অ্যান্ড কল্ড গোনাডোট্রপিনস। ঠিক আছে, নেক্সট এবার আসবো আমরা ACTH, দ্যাট ইজ কি অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন এটা হচ্ছে 4 নম্বর। এটা আমার কি করছে, এর ফাংশন কি, দ্যাট ইজ গ্রোথ, usefulness, excretion of cortex area of adrenal gland, stimulate the secretion of corticoids, that is stimulate the secretion of corticoids। এবং এখানে কিছু ডিসঅর্ডার রয়েছে, যেমন কি হাইপোসিক্রেশন অফ অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, যেটার ক্ষেত্রে কি হয়ে থাকে, কাশিং সিনড্রোম হয়ে থাকে। আর হাইপোসিক্রেশন যদি কম সিক্রেশন হয় তখন কি হয়ে থাকে কিন্তু অ্যাডিসনস ডিজিজ। ঠিক আছে, যদি হাইপার সিক্রেশন হয়ে থাকে তখন হয়ে যাবে কিন্তু কাশিং ডিজিজ সিনড্রোম, আর যদি হচ্ছে হাইপো সিক্রেশন হয়ে যায় তখন সেখানে হয়ে যাবে অ্যাডিসনস ডিজিজ। ঠিক আছে, বেশি অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন যদি বের হয় তখন সেটা হবে কাশিং সিনড্রোম, আর যদি কম বের হয় তখন সেটা হয়ে যাবে কি অ্যাডিসনস সিনড্রোম। নেক্সট আবার আমরা আসবো প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন এর কাজটা কি, দ্যাট ইজ ম্যামাট্রপিক ইন নেচার, দ্যাট ইজ হেল্পস ইন মিল্ক প্রোডাকশন, যেটাকে আমরা বলে থাকি ল্যাক্টোপেসিস অ্যান্ড গ্রোথ অফ ম্যামারি গ্ল্যান্ড। ঠিক আছে, রিমেম্বার প্রোডাকশন অফ milk is maintained by prolactin, but releasing or secretion of milk from mother nipple is maintained by the oxytocin। ঠিক আছে, প্রোডাকশন সেটা কিন্তু প্রোডাকশন অফ মিল্ক দ্যাট ইজ maintained by prolactin, but releasing or secretion of
milk by mother's nipple from mother's nipple is maintained by our oxytocin. ঠিক আছে, নেক্সট এবার আমরা আসবো মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, দ্যাট ইজ তার কাজ কি, দ্যাট ইজ স্টিমুলেট মেলানোসাইট সেলস টু সিক্রিয়েট melanin pigment or pigmentation of the skin. That is melanocyte stimulating hormone that stimulates melanocyte cells to secrete melanin pigment or regulates pigmentation of the skin. Next হচ্ছে neurohypophysis, যেটা it compress 25% of the pituitary gland, receive hormones from hypothalamus, cannot produce any hormones via neurosecretory axonal end বা হিয়ারিং বডিজ, রিলিজ টু হরমোন, এখান থেকে দুটো হরমোন রিলিজ হয়, একটা হচ্ছে আমার কি অক্সিটোসিন, যেটা রিলিজ হচ্ছে কিন্তু নিউরো হাইপোফাইসিস থেকে, আমাদের রিলিজ হচ্ছে কি অক্সিটোসিন, কিন্তু মাথায় রাখবে রিলিজ হয় কোথা থেকে, নিউরো হাইপোফাইসিস থেকে। আমাদের অক্সিজেন রিলিজ আমাদের অক্সিটোসিন রিলিজ হয় নিউরো হাইপোফাইসিস থেকে, আর অ্যাডিনো হাইপোফাইসিস থেকে আমাদের কিন্তু রিলিজ হয় প্রোল্যাকটিন, অ্যাডিনো হাইপোফাইসিস থেকে আমাদের রিলিজ হয় প্রোল্যাকটিন, এবং নিউরো হাইপোফাইসিস সেখান থেকে কিন্তু আমাদের রিলিজ হচ্ছে কি, সেখান থেকে রিলিজ হচ্ছে অক্সিটোসিন। নেক্সট এবার আমরা আসবো যেটা হচ্ছে অক্সিটোসিন, যেটা কি কি কাজে লাগে, একটা হচ্ছে পার্চুরেশন, মানে কি রেগুলেট ইউটেরাইন কন্ট্রাকশন অ্যান্ড ইনিশিয়েট পার্চুরেশন রিফ্লেক্স অ্যাট দ্য টাইম অফ চাইল্ড বার্থ, যখন নর্মাল delivery when the normal delivery is happened in their time, regulate the uterine contraction and the initiate parturition reflex at the time of childbirth. It is and the oxytocin is also contract the mammary gland, leading to milk ejection. Oxytocin is also called milk ejection hormone and birth hormone. Oxytocin কে আমরা কি বলে থাকি, বার্থ হরমোন, কারণ এটা ফর চাইল্ড বার্থ ইট প্লেজ এ মেজর রোল। ঠিক আছে, তাই অক্সিটোসিনকে আমরা মিল্ক ইজেকশন হরমোনও বলে থাকি, আবার এটাকে বার্থ হরমোনও বলে থাকি। নেক্সট হচ্ছে ভেসোপ্রেসিন আর অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যেটাও রিলিজ হয় আমাদের নিউরো হাইপোফাইসিস থেকে, যেটা কি করে অ্যাবজর্পশন অফ H2O ফ্রম লেটার পার্টস অফ রেনাল টিউব, যেটাকে আমরা অ্যান্টি ডাইউরেটিক হরমোন বলি, যেখানে কি হয়ে থাকে ভেসো কনস্ট্রিকশন হয়ে থাকে, এক্সচেঞ্জ আর্টেরিয়াল ব্লাড প্রেশার বাই কজিং কন্ট্রাকশন অর ন্যারোয়িং অফ আর্টিওলস, যেখানে কি হয়ে থাকে ব্লাড প্রেশার হাই হয়ে থাকে। এবং এই ভেসোপ্রেসিনের ডিসঅর্ডার কি, ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস ইনসিপিটাস মিন হাইপোসিক্রেশন অফ antidiuretic hormone, the amount of glucose is normal, no glucose appears in the urine of patient, but there are polyuria, polydipsia and ফাইজিয়া। ঠিক আছে, যেখানে কি পলিইউরিয়া দ্যাট মিন্স বারবার মূত্রত্যাগ, পলিডিপসিয়া দ্যাট মিন্স বারবার তৃষ্ণাবোধ, আর হচ্ছে পলিফ্যাজিয়া দ্যাট মিন্স ক্ষুধা। নেক্সট আসবো থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড দ্যাট ইজ দ্য লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড হুইচ ইজ বাটারফ্লাই অর এইচ শেপ, দ্যাট ইজ দ্য লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড হুইচ ইজ বাটারফ্লাই অর এইচ শেপ, যার লোকেশন কোথায়, আইদার সাইড অফ ট্রাকিয়া, যার লোকেশন হচ্ছে আইদার সাইড অফ ট্রাকিয়া। ঠিক আছে, যেখানে কি টু লোবস আর জয়েন্ট বাই নন গ্ল্যান্ডুলার ইস্থমাস, টু লোবস আর জয়েন্ট বাই নন গ্ল্যান্ডুলার ইস্থমাস। ঠিক আছে, যেখানে কি কি রয়েছে, থাইরয়েড ফলিকেলস রয়েছে, যেখানে রয়েছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, যে থাইরয়েড ফলিকেল তার মধ্যে রয়েছে আমাদের সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। ঠিক আছে, নেক্সট ওখানে রয়েছে ফলিকুলার সেলস, আর একটা রয়েছে কি প্যারাফলিকুলার বা সি সেলস, যেটা হচ্ছে থাইরোক্যালসিটোনিন রিলিজ করে। সেলস অফ থাইরয়েড।
থাইরয়েডের কী কী সেলস রয়েছে? ফার্স্ট হচ্ছে ফলিকুলার সেলস, যেটাকে আমরা কিউবয়েডাল এপিথেলিয়াম বলে থাকি। ফলিকুলার সেলস যেটাকে কিউবয়েডাল এপিথেলিয়াম বলে থাকি, দ্যাট সিক্রিয়েটস থাইরয়েড হরমোন। নেক্সট হচ্ছে প্যারাফলিকুলার অর সি সেলস, যেটা হচ্ছে কি থাইরোক্যালসিটোনিন অর হচ্ছে ক্যালসিটোনিন সিক্রিয়েট। নেক্সট হচ্ছে থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন কি T3, যেটা হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন, এবং T4 যেটা হচ্ছে টেট্রা আয়োডোথাইরোনিন আর হচ্ছে থাইরক্সিন। যেখানে কি হয়েছে T4 দ্যাট সিক্রিয়েটস majority but T3 is physiologically more active. T4 converts to T3 ফাংশন কি মেটাবলিজম। ফার্স্ট ফাংশন কি মেটাবলিজম, যেখানে BMR এটা হাই করে, দ্যাট মিন্স হার্ট রেট ইনক্রিজ করে, ঠিক আছে। কার্বোহাইড্রেট, যেখানে কি গ্লাইকোজেনোলাইসিস মানে কি গ্লাইকোজেনোলাইসিস, দ্যাট মিন্স গ্লাইকোজেন টু গ্লুকোজ যেটাকে ইনক্রিজ করছে। গ্লাইকোজেনেসিস মানে কি গ্লুকোজ টু গ্লাইকোজেন যেটাকে ডিক্রিজ করছে। আবার কি গ্লাইকোনিওজেনেসিস যেটাকে আবার ইনক্রিজ করছে, দ্যাট মিন্স কি করছে আদার সাবস্টেন্স থেকে আমাদের গ্লুকোজ তৈরি সেটাকে ইনক্রিজ করছে, মানে দ্যাট মিন্স দ্যাট ইনক্রিজ দ্য গ্লুকোজ ফরমেশন। ওকে, যেখানে মেনটেন ফিজিক্যাল মেন্টাল সেক্সুয়াল হেলথ অ্যান্ড মেনটেন ইলেকট্রোলাইট, দ্যাট ইজ ফরমেশন of balancing of H2O. Next হচ্ছে erythropoiesis, that is formation of RBC and control reproductive activity, regulate menstrual cycle. Okay, next এবার আসবো থাইরোক্যালসিটোনিন। সি সেলস সিক্রিটস দিস থাইরোক্যালসিটোনিনস। থাইরয়েড হরমোন, যেখানে T3 দ্যাট ইজ ট্রাই আয়োডোথাইরোনিন আর T4 হচ্ছে টেট্রা আয়োডোথাইরোনিন, যেটাকে আমরা আবার থাইরক্সিনও বলে থাকি, ঠিক আছে। T4 যেটা কিন্তু মেজরিটি অফ সিক্রেশন করে, কিন্তু আবার T3 কিন্তু আবার ফিজিওলজিক্যালি মোর অ্যাক্টিভ, ঠিক আছে। আবার T4 কনভার্টস টু T3। তারপরে এরিথ্রোপয়েসিস, যেটা হচ্ছে ফরমেশন অফ আরবিসি, আর নেক্সট হচ্ছে কন্ট্রোল রিপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটি আর রেগুলেট মেনস্ট্রুরাল সাইকেল। নেক্সট হচ্ছে থাইরোক্যালসিটোনিন, যেটা হচ্ছে সি সেল সিক্রেটস দিস থাইরোক্যালসিটোনিন, যেখানে ফার্স্ট ফাংশন হচ্ছে মিনারালাইজেশন, নেক্সট হচ্ছে স্টিমুলেশন টু অস্টিওব্লাস্ট, থার্ড হচ্ছে ইনহিবিশন অফ অস্টিওব্লাস্ট সেলস, আর একটা 4 নম্বর হচ্ছে লোয়ার ব্লাড ক্যালসিয়াম লেভেল, আর একটা হচ্ছে হাইপোক্যালসেমিক হরমোন। নেক্সট হচ্ছে আমাদের ডিসঅর্ডার, যেটা হচ্ছে T3 এবং T4, যার ডিসঅর্ডারের মধ্যে ফার্স্ট হচ্ছে হাইপোথাইরয়েডিজম, মানে কি যদি কম সিক্রেশন হয় তখন কি হয়, ফার্স্ট হচ্ছে সিম্পল গয়টার, ফরমেশন অফ নোডিউলস অ্যারাউন্ড দ্য গ্ল্যান্ড কজ বিকজ অফ আয়োডিন ডেফিসিয়েন্সি ইন ডায়েট, যেটা হচ্ছে সিম্পল গয়টার। নেক্সট হচ্ছে ক্রেটিনিজম, দ্যাট ইজ ইন চাইল্ডহুড, যেখানে কি হয়ে যায় হাইপোথাইরয়েডিজম ইন ফ্যাটাইল অ্যান্ড প্রেগনেন্সি পিরিয়ড, যেখানে কি হয় ডিপ মিউটিজম, হচ্ছে লো আইকিউ, লেস রেসপন্সিবল, মেন্টাল রিটার্ডেশন অ্যান্ড হচ্ছে স্টার্নেথ গ্রোথ, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমার কি মায়োক্সিডেমা, যেটা হচ্ছে অ্যাডাল্টহুড, যেখানে কি হচ্ছে অ্যাকুমুলেশন অফ লিপিড, রাউন্ড ফেস, লেস রেসপন্সিবল, লো হার্ট রেট, ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল, দ্যাট ইজ মায়োক্সিডিমা। নেক্সট হচ্ছে হাসিমোটোর ডিজিজ, দ্যাট ইজ কি ফ্যাটিক অ্যান্ড ইনক্রিজ সেন্সিটিভিটি টু কোল্ড, ইনক্রিজ স্লিপনেস, ড্রাই স্কিন, constipation, muscle weakness, joint pain, irregular or এক্সেসিভ মেনস্ট্রুরাল ব্লিডিং। নেক্সট হচ্ছে হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা কি দেখি, যেটা হচ্ছে এক্সোপথ্যালমিক গয়টার, যেটাকে আমরা বলে থাকি গ্রেভিস ডিজিজ, যেখানে আই বার্নিং আউট হচ্ছে লিন বডি, ইনক্রিজ হার্ট রেট, ল্যাক অফ এয়ার, হার্ট হিট
প্রোডাকশন ইনক্রিজ। নেক্সট দেখো প্যারাথাইরয়েড হরমোন, দ্যাট ইজ টোটাল নাম্বার ইন 4 এবং প্রেজেন্ট অ্যাজ এ পেয়ার অফ ডরসাল সাইড অন দ্য থাইরয়েড গ্ল্যান্ড, দ্যাট ইজ কল্ড প্যারাথাইরয়েড হরমোন এবং নন গ্ল্যান্ডুলাসিস isthmus secrete a peptide hormone called parathyroid hormone or parathormone, that is the function of calcium equilibrium, increase blood calcium, that is antagonistic to thyrocalcitonin এবং সেখানে কি হচ্ছে reabsorption of calcium from renal tubules and gut calcium reabsorb from digested food. Demineralization, that means bone calcium reabsorption, stimulation of osteoblast cells, আর একটা হচ্ছে hypocalcemic, that is increase Ca2+ level, আর হচ্ছে hypocalcemic, that is decrease phosphate level. নেক্সট প্যারাথাইরয়েড হরমোন, দ্যাট ইজ ডিসঅর্ডার কি কি, একটা হচ্ছে হাইপার সিক্রিয়েশন, যেখানে যদি বেশি সিক্রিয়েট হয়, দ্যাট ইজ অস্টিওপোরেসিস, দ্যাট ইজ ফ্র্যাজাইল বোনস অলসো ফর লো ইস্ট্রোজেন লেস ডেন্সিটি, ঠিক আছে। আর যদি হাইপো সিক্রিয়েশন হয়, যদি কম সিক্রিয়েশন হয়, যেখানে তৈরি হবে কি টিটানি, যেটাকে আমরা মাসেল স্পামস বলে থাকি। নেক্সট আসবো অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড, দ্যাট ইজ টোটাল নাম্বার ইন 2, located on anterior part of the kidney, that is suprarenal gland. adrenal gland কে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কর্টেক্স পার্ট আর একটা হচ্ছে মেডুলা পার্ট। কর্টেক্স পার্ট, দ্যাট ইজ 75% and medulla part, that is 25%. ফার্স্ট হচ্ছে কর্টেক্স পার্টে জোনা গ্লোমেরুলাসা, দ্যাট ইজ 5%। নেক্সট হচ্ছে কি জোনা ফেসিকুলাটা, দ্যাট ইজ 80%, এবং জোনা রেটিকুলারিস, দ্যাট ইজ অলসো 15%, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি মেডালা পার্টের মধ্যে আমার কি রয়েছে, ক্রোমাফিন সেলস। নেক্সট হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স। অ্যাড্রেনাল কর্টেক্সের মধ্যে, দ্যাট ইজ ফর্ম কর্টেক্স এরিয়া, 3 হরমোনস আর রিলিজ দে আর, ওয়ান হচ্ছে মিনারেলো কর্টিকয়েড, নেক্সট হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, আর 3 নম্বর হচ্ছে অ্যান্ড্রোজেন অথবা সেক্স কর্টিকয়েড। তাহলে মিনারেলো কর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, আর একটা হচ্ছে অ্যান্ড্রোজেন অথবা সেক্স কর্টিকয়েড। দে আর টুগেদার কল্ড কর্টিজন, দ্যাট সিক্রিয়েট স্টেরয়েড হরমোন। নেক্সট হচ্ছে জোনা গ্লোমেরুলেসা, যেটা হচ্ছে আউটার মোস্ট লেয়ার, দ্যাট সিক্রিয়েটস মিনারেলো কর্টিকয়েডস, দ্যাট ইজ মেজর ওয়ান অফ অ্যালডোস্টেরন, যার ফাংশন কি, ফাংশন হচ্ছে সল্ট মেনটেনেন্স। নেক্সট হচ্ছে কি রিটেনশন অফ সোডিয়াম ইনক্রিজ, প্লাস হচ্ছে H2O। থার্ড হচ্ছে কি ভলিউম অফ ব্লাড ফ্লুইড ইনক্রিজ। নেক্সট হচ্ছে ভেসো কনস্ট্রিকশন। আর কি 5 নম্বর হচ্ছে মেনটেনেন্স অফ ইলেকট্রোলাইটস, আর হচ্ছে 6 নম্বর অসমোটিক প্রেশার, 7 নম্বর হচ্ছে ব্লাড প্রেশার, দ্যাট অল ইনক্রিজ, দ্যাট ইজ জোনা গ্লোমেরুলেসা, দ্যাট ইজ আউটার মোস্ট লেয়ার। নেক্সট হচ্ছে জোনা ফেসিকুলাটা, দ্যাট ইজ মিডল লেয়ার, দ্যাট সিক্রিয়েটস গ্লুকোকর্টিকয়েডস, দ্যাট ইজ কর্টিসল অ্যান্ড কর্টিসোন, and cortisol is major function কি সুগার মেনটেনেন্স, ইনক্রিজ ফ্রি গ্লুকোজ লেভেল ইন ব্লাড, যেটার কি রয়েছে গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস মিন্স কি গ্লুকোজ টু গ্লাইকোজেন তৈরি, যেটাকে ডিক্রিজ করছে, এবং গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেনোলাইসিস, যেটাকে ইনক্রিজ করছে, যার মানে কি গ্লাইকোজেন থেকে গ্লুকোজ সেটাকে ইনক্রিজ করছে। লাইপোসিস ইনক্রিজ করছে মানে ব্রেকডাউন অফ লিপিড। প্রোটিওলাইসিস মানে কি প্রোটিন ব্রেকডাউন। মেনটেনেন্স দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম, মেনটেনিং দ্য কিডনি ফাংশন, প্রডিউস অ্যান্টি ইনফ্লামেটরি রিয়াকশন, সাপ্রেস দ্য ইমিউন রেসপন্স, involved in carbohydrate metabolism. In our body, cortisol is the main glucocorticoid. For that, in question if asked, it mentioned cortisol in place of glucocorticoid, then tick that, ঠিক আছে। অ্যাড্রিনাল কর্টেক্স, যেটা হচ্ছে জোনা গ্লোমেরুলেসা, আর একটা হচ্ছে জোনা ফেসিকুলাটা। নেক্সট হচ্ছে কি জোনা রেটিকুলারিস সিক্রিয়েট সেক্স কর্টিকয়েড, যেটা হচ্ছে জোনা রেটিকুলারিস, যেখান থেকে ইস্ট্রোজেন in male and testosterone in female. Small amount of
Androgenic steroids are secreted. Estrogen in male sex hormone in female, and testosterone is the male sex hormone in male. But estrogen also present is in small amount of male sex corticoid, and testosterone also present in small amount of female sex corticoid, and testosterone also present in small. Function: sexual maintenance, presence as precursor of reproductive hormone, maintenance the hormonal normal functioning of reproductive system, growth of axial hair, pubic hair, uh, and facial hair during puberty. For adrenal cortex, three hormones are produced, and their functions are salt maintain, sugar maintain, and sexual maintain. For that, it is called 3S: salt to maintain, adrenal cortex, salt maintain, sugar maintain, and sexual maintain. ঠিক আছে, for that it is called 3S. disorder কি? হাইপার সিক্রেশন হলে কাশিং সিনড্রোম, আর হাইপো সিক্রেশন হলে অ্যাডিসন্স সিনড্রোম। এটা আগেও দেখেছি। হাইপার সিক্রেশন হলে কাশিং সিনড্রোম, হাইপো সিক্রেশন হলে অ্যাডিসন্স ডিজিজ, আবার হাইপার হলে কিন্তু কনস সিনড্রোমও হয়ে থাকে। ফার্স্ট হচ্ছে অ্যাডিসন্স ডিজিজ। অ্যাডিসন্স ডিজিজ কি? যেখানে অ্যালডোস্টেরন অ্যান্ড গ্লুকোকর্টিকয়েড লেস হাইপো less Na plus in the body fluid এবং increase K plus lower blood pressure. Next হচ্ছে কাশিং সিনড্রোম, that is high glucocorticoid adenocortico adenocorticotropic hormone dependent, adenocorticotropic hormone independent. Cons syndrome, that is high Na plus concentration in body, volume of body fluid increase, higher blood pressure. That is. Next হচ্ছে adrenal medulla, that is chromaffin cells are post-ganglionic part of sympathetic nervous system, adrenaline or epinephrine. Next হচ্ছে non-adrenaline or non-epinephrine, that is two type. They are released in response to stress of any kind and during emergency situation and are called emergency hormones. These hormones are also prepare the body for the fight, flight, and fright, hence called 3F hormones. It is also called stress hormone অথবা 1S hormone. ঠিক আছে। ফাংশন কি? সিনার্জিস্টিক হরমোন, ফাংশন মেজরলি সিমিলার। নেক্সট হচ্ছে কি? অল্টারনেস, আর হচ্ছে প্যাপিলারি ডাইলেশন, আর একটা হচ্ছে সুয়েলিং। নেক্সট হচ্ছে কি? পাইলো ইরেকশন, যেটা হচ্ছে রেইজিং অফ হেয়ার, ইনক্রিজ মেটাবলিজম, গ্লাইকোজেনেসিস ডিক্রিজ, দ্যাট মিন্স গ্লুকোজ টু গ্লাইকোজেন, গ্লাইকোজেনোলাইসিস ইনক্রিজ, দ্যাট মিন্স গ্লাইকোজেন টু গ্লুকোজ, সেখান থেকে এটিপি তৈরি হয়। এবং হচ্ছে গ্লুকোনিওজেনেসিস ইনক্রিজ, দ্যাট মিন্স অ্যামিনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড থেকে গ্লুকোজ, লাইপোলাইসিস ব্রেকডাউন অফ লিপিড, প্রোটিওলাইসিস দ্যাট মিন্স ব্রেকডাউন অফ প্রোটিন, দ্যাট ইজ অলসো ইনক্রিজ, হার্ট রেট ইনক্রিজ। নেক্সট হচ্ছে কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ, রেসপিরেটরি রেট ইনক্রিজ, vasoconstriction, that means blood vessels of smooth muscle, vasodilation, that means cardiac vessels of skeletal muscle. next হচ্ছে decrease digestive function, যেখানে হচ্ছে adrenal gland 4S, adrenal cortex, adrenal gland কে আমরা বলে থাকি 4S, যেখানে adrenal cortex হচ্ছে 3S, যে কার জন্য? salt maintain, sugar maintain এবং হচ্ছে sex maintain। আর adrenal medulla যেটা হচ্ছে 1S, যেটা হচ্ছে আমার কি? only stress maintain। নেক্সট আসবো পিনিয়াল গ্ল্যান্ড, থার্ড ভেন্ট্রিকেল অফ ব্রেন উইথ এ thalamus, that is non-neural. It is also called epihyphyse. This secrete a hormone called melatonin. Function ki? Control melanocyte, decrease pigmentation of body, that is antagonistic, means opposite to MSH. Control sleep, wake up cycle, control cardiac rhythm, follow 24 hours clock, regulates body temperature, metabolism, immunity, menstrual cycle maintain, defense capability maintain, suppress production of follicular stimulating hormone, for that puberty delays. All are the secondary function, but main character
main function is the wake up cycle that is maintained by our pineal gland. Next এবার আসছে আমরা থাইমাসের ক্ষেত্রে that is location that is behind the sternum of dorsal and ventral side of aorta. that is স্ট্রাকচার হচ্ছে বাইলোব লোবিউলার স্ট্রাকচার। লোবস হ্যাভ টু পার্টস, একটা হচ্ছে আউটার দ্যাট ইজ কর্টেক্স যেখানে হচ্ছে থাইমোসাইট সেলস রয়েছে, আর একটা হচ্ছে ইনার দ্যাট ইজ মেডুলা যেখানে রয়েছে এপিথেলিয়াল সেলস যেটাকে লিম্ফোসাইট বলা হচ্ছে। নেক্সট তার ফাংশন কি? ফাংশন হচ্ছে থাইমাস থেকে থাইমোসিন সিক্রিয়েট হয়। থাইমোসিন প্লেজ এ মেজর রোল ইন ডেভেলপমেন্ট অ্যান্ড maturation of T lymphocyte occurs. T lymphocyte provide cell mediate immunity that is immune response, differentiation that is maturation and proliferation of lymphocyte that is throne of immunity, attains maximum size till puberty, keep decreasing with age. At the old age it's degenerate. Old age thymus is degenerate, decrease production next of thymosin. Next immune response of old person become weak. Next হচ্ছে প্যানক্রিয়াস that is called mixed gland or heterocrine gland যেখানে কি রয়েছে এক্সোক্রাইন রয়েছে আর একটা হচ্ছে এন্ডোক্রাইন রয়েছে। এক্সোক্রাইনের ইউনিট কি? that is acinar that is plural acini, আর এন্ডোক্রাইন তার ইউনিট কি? that is insect of Langerhans. Acinar that is 98 to 99% and endocrine that is 1 to 2%. Exocrine that is secrete pancreatic juice and endocrine that is secrete hormone. Endocrine gland প্যানক্রিয়াসের endocrine gland থেকে আলফা সেলস, বিটা সেলস এবং গামা সেলস রয়েছে, যেখানে আলফা সেলস থেকে গ্লুকোজেন, বিটা সেলস থেকে হচ্ছে ইনসুলিন আর গামা সেলস থেকে হচ্ছে সোমাটোস্ট্যানিন রিলিজ হচ্ছে। নোট যে গ্লুকোজেন অ্যান্ড ইনসুলিন আর অ্যান্টাগোনিস্টিক হরমোন। গ্লুকোজেন আর গ্লুকাগন অ্যান্ড হচ্ছে ইনসুলিন আর অ্যান্টিগোনিস্টিক হরমোন। ফাংশন কি? কার্বোহাইড্রেট মেটাবলিজম। নেক্সট হচ্ছে কি? গ্লুকাগন অ্যান্ড হচ্ছে ইনসুলিন। গ্লুকাগন দ্যাট ইজ ইনক্রিজ ব্লাড প্রেশার, ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ অ্যান্ড ইনসুলিন হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেলকে ডিক্রিজ করছে। গ্লুকাগন দ্যাট ইজ হাইপারগ্লাইসেমিক হরমোন আর ইনসুলিন দ্যাট ইজ হাইপোগ্লাইসেমিক হরমোন। নেক্সট হচ্ছে গ্লাইকোজেন, যেখানে হচ্ছে কি গ্লাইকোজেনোলাইসিস করে আমার তৈরি হচ্ছে গ্লুকোজ, আর হচ্ছে নন কার্বোহাইড্রেট থেকে গ্লাইকোজেনেসিস করে তৈরি হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে। কিন্তু ইনসুলিনের ক্ষেত্রে গ্লুকোজ থেকে আমার গ্লাইকোজেনেসিস করে তৈরি করছে গ্লাইকোজেন, আবার গ্লুকোজ থেকে লাইপোজেনেসিস করে তৈরি করছে ফ্যাট। ইনক্রিজ সেলুলার আপটেক অ্যান্ড ইউটিলাইজেশন অফ গ্লুকোজ, যেটা করে কি দিয়ে? ইনসুলিন দিয়ে, ঠিক আছে। রিডিউস দ্য সেলুলার আপটেক অ্যান্ড ইউটিলাইজেশন অফ গ্লুকোজ, এটা করছে কি? গ্লুকাগন। আর ইনসুলিন কি করছে? ইনক্রিজ করছে। প্রোমোট লাইপোলাইসিস, প্রোটিওলাইসিস, আর এটা ইনসুলিন ইনহিবিট লাইপোলাইসিস অ্যান্ড প্রোটিওলাইসিস। নেক্সট হচ্ছে প্রোডিউস কিটোন বডিজ বাই গ্লুকাগন, আর হচ্ছে ইনহিবিট কিটোন বডিজ বাই প্রোডাকশন ফর দ্যাট ইজ কল্ড অ্যান্টিকিটোনোজেনিক হরমোন, ঠিক আছে। মেনলি অ্যাক্ট অন hepatocytes are mainly act on hepatocytes and adipocyte that is adipose tissue. Next হচ্ছে somatostatin inhibit the secretion. Somatostatin that is inhibit the secretion of both insulin and glucagon. Disorder hyposecretion of insulin result in presence of excess glucose in the blood, that is hyposecretion. This condition is known as hyperglycemia, leads to a complex disorder called diabetes mellitus that is diabetes. আর গ্লুকোজুরিয়া, গ্লুকোজ ইন ইউরিন, কিটোনুরিয়া, কিটোন বডিজ ইন ইউরিন, that is the common symptoms of diabetes mellitus. ওকে, নেক্সট হচ্ছে হরমোনস অফ হার্ট, লিভার, কিডনি অ্যান্ড গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল। হার্টের ক্ষেত্রে কি? দিস সিক্রিয়েট এ ভেরি ইম্পর্টেন্ট পেপটাইড হরমোন দ্যাট ইজ কল্ড ANF, দ্যাট ইজ আর্টিয়াল natriuretic factor, যার কাজ কি? দিস হরমোন ডিক্রিজ দ্য ব্লাড প্রেশার বাই
dilation of blood vessels. When blood pressure high, then it secrete form arterial wall of heart, that is inhibits renin and antidiuretic hormone. Next হচ্ছে kidney, that is the juxtaglomerular gland cells, that is JG cells of kidney produce a hormone called erythropoietin, which stimulate the erythropoiesis formation of RBC, activate bone marrow cells to produce RBCs. JG cells also release the stored renin. ঠিক আছে, নেক্সট হচ্ছে লিভার প্রডিউস এ প্রোটিন কল্ড angiotensinogen, which converted into angiotensin 1 by action of renin hormone. Next হচ্ছে কি gastrointestinal hormone, that is gastrin, source G cells of pylorus region of stomach function, HCl secretion increase করছে। আর একটা হচ্ছে কি গ্যাস্ট্রিক মোটালিটি, দ্যাট ইজ অলসো ইনক্রিজ। নেক্সট গ্যাস্ট্রিনের পরে হচ্ছে সিক্রিয়েটিন, যেটার সোর্স কি ওয়াল অফ ডিউডেরাম, যেখানে যার কাজ হচ্ছে ইনক্রিজ ইন্টেস্টাইনাল মোবিলিটি, ডিক্রিজ গ্যাস্ট্রিক মোবিলিটি, আর রিলিজ বাইল অর নিউট্রালাইজ দ্য ফুড, যেটা হচ্ছে সিক্রিয়েটিন। ফার্স্ট ডিসকভার্ড হরমোন ইজ সিক্রিয়েটিন। নেক্সট হচ্ছে কি কোলিসাইটোলিনিন, যেটা হচ্ছে সিসিকে, ওয়াল অফ ইন্টেস্টাইন সিক্রিয়েট দিস, রিলিজিং অফ বাইল জুস and increase pancreatic secretion, inhibition of gastric mobility. Next হচ্ছে কি villikinin, increase mobility of villi to increase the rate of food absorption. Next হচ্ছে কি gastrointestinal peptide, যেটা হচ্ছে GIP, and হচ্ছে ভেসাকটিভ ইনহিবিটরি পেপটাইড, যেটা হচ্ছে ভিআইপি। ইনহিবিটরি এফেক্ট কি গ্যাস্ট্রিক মোবিলিটি ডিক্রিজ করছে, ইন্টেস্টাইনাল মোবিলিটি ডিক্রিজ করছে, এবং রিলিজ অফ প্যানক্রিয়াটিক জুস, যেটাকেও কিন্তু এটা ডিক্রিজ করে থাকে। নেক্সট আসবো গোনাডাল হরমোনস। ফার্স্ট হচ্ছে কি টেস্টিস, দ্যাট ইজ ফার্স্ট টেস্টোস্টেরন, মেনটেন গ্যামেট ফর্মেশন ফ্রম পিউবার্টি। নেক্সট হচ্ছে কি ডিসেন্ড অফ টেস্টিস ইন দ্য 7th month of fetal period, and third হচ্ছে secondary sexual character are the maintained by this testis. Inhibin decrease the secretion of follicular stimulating hormone and luteinizing hormone, এই দুটো হরমোন কিন্তু রিলিজ হচ্ছে টেস্টিস থেকে। ফার্স্ট হচ্ছে টেস্টোস্টেরন, যেটার কাজ কি maintain the gamete formation from puberty, descent of testes in 7th month of fetal period, secondary sexual character. Next হচ্ছে ওভারি, ওভারির ক্ষেত্রে কি ovarian follicle that secrete estrogen, help in oogenesis and secondary sexual character. Next হচ্ছে corpus luteum, that secretes progesterone, that is prepare for the endometrium of implantation, changes the fluidity muscles for cervix. Next হচ্ছে placental hormones, that is human chronic gonadotropin, that is HCG, only in initial stage of pregnancy, maintain the corpus luteum. Note, in pregnancy kit HCG is used, that is the human chronic gonadotropin. In pregnancy kit HCG is used. Next হচ্ছে রিল্যাক্সিং কি, দ্যাট ইজ দ্য ডায়ালেশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ সার্ভিক্স। নেক্সট হচ্ছে প্লাসেন্টাল ল্যাকট্রপিক হরমোন, ডেভেলপমেন্ট অফ ম্যামারি গ্ল্যান্ড ডিউরিং প্রেগনেন্সি, ডেভেলপমেন্ট অফ ম্যামারি গ্ল্যান্ড ডিউরিং প্রেগনেন্সি। নেক্সট হচ্ছে note, in pregnancy kit HCG is used. Next হচ্ছে placental ল্যাকট্রপিক হরমোন, development of mammary gland during pregnancy. Next হচ্ছে progesterone maintain wall of uterus, increase size of uterus for growing fetus, deposition of lipid in mammary gland, that is the functions of progesterone. First হচ্ছে maintain wall of uterus, next increase size of uterus for growing fetus, deposition of lipid in mammary gland, deposition of lipid in mammary gland. Next হচ্ছে disorder of reproductive system, hypogonadism, that is first হচ্ছে follicular stimulating hormone plus luteinizing hormone decrease করছে। next হচ্ছে gonadal hormone, that is decrease করছে। symptoms কি, for male immature gonads less or
no sperm production, lack of secondary sexual character. In female, immature gonads, lack of folliculogenesis, lack of secondary sexual character. ঠিক আছে, নেক্সট হচ্ছে gynecomastia, production of female hormones in male, development of breast, leg, body hair. ঠিক আছে, নেক্সট হচ্ছে chemical nature, that is protein or peptide, that is pituitary hormone, that is hypothalamic hormone, that is thyrocalcitonin, insulin and glucogen. Steroid, that is corticoids, testosterone, estrogen, progesterone. আইডোথাইরোনিন, দ্যাট ইজ T3+T4, দুটোকে মিলে আমরা আইডোথাইরোনিন বলে থাকছি। অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভস হচ্ছে লেড ক্রোলামিন। নেক্সট মেকানিজম কি, টু টাইপ অফ রিসেপ্টর, একটা হচ্ছে এক্সট্রা সেলুলার যেটা হচ্ছে পেপটাইড হরমোন, আর একটা হচ্ছে ক্যাচিকোল্যামিনস। নেক্সট হচ্ছে হরমোন রেসপন্স 1, অ্যাক্টিভেশন অফ সেকেন্ডারি মেসেঞ্জার, অ্যাক্টিভেশন অফ প্রোটিন কাইনেস, ক্যাসাডিং রিয়াকশন যেটা হচ্ছে ফিজিওলজিক্যাল রেসপন্স, আর একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার রিসেপ্টর যেখানে T3+T4, HR কমপ্লেক্স, ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ ট্রান্সক্রিপশন, এমআরএনএ ট্রান্সলেশন, প্রোটিন ফিজিওলজিক্যাল রেসপন্স। এক্সাম্পল অফ সেকেন্ডারি মেসেঞ্জার্স লাইক সেকেন্ডারি মেসেঞ্জার, দ্যাট ইজ সাইক্লিক AMP যেটাকে ক্যাম্প বলে থাকি, অথবা ইনোসিটল ট্রাইফসফেট, আর একটা হচ্ছে ক্যালসিয়াম 2+, Ca2+, দ্যাট ইজ দ্য কেমিক্যাল নেচার। নেক্সট হচ্ছে ফিডব্যাক কন্ট্রোল মেকানিজম, দ্যাট ইজ দ্য লাস্ট feedback control mechanism, that hormones can increase or decrease the secretion of hormonal gland, যেমন কি হাইপোথ্যালামাস যেখানে হচ্ছে কর্টিকোট্রপিং রিলিজিং হরমোন যেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক দিচ্ছে কাকে, পিটুইটারিকে। পিটুইটারি আবার অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, দ্যাট ইজ অলসো পজিটিভ ফিডব্যাক কাকে দিচ্ছে, অ্যাড্রিনাল কর্টেক্সকে। অ্যাড্রিনাল কর্টেক্স সেখান থেকে কি তৈরি করছে, কর্টিকয়েডস তৈরি করছে। এবার যখন নেগেটিভ ফিডব্যাক দেওয়ার হবে তখন কর্টিকয়েড নেগেটিভ ফিডব্যাক কাকে দেবে, অ্যাড্রিনাল কর্টেক্সকে দেবে। অ্যাড্রিনাল কর্টেক্স তখন কিন্তু কর্টিকয়েড রিলিজ করা বন্ধ করে দেবে। কি করে, অ্যাড্রিনাল কর্টেক্স তখন সেই ফিডব্যাকটা পাঠাবে কার কাছে, পিটুইটারির কাছে। আবার পিটুইটারি সেই ফিডব্যাকটা পাঠাবে কার কাছে, হাইপোথ্যালামাসের কাছে। আবার কর্টিকয়েডস কিন্তু সেই ফিডব্যাকটা আবার কিন্তু কার কাছে পাঠাতে পারে, পিটুইটারির কাছে পাঠাতে পারে। পিটুইটারি কি করবে, তখন অ্যাড্রিনাল কর্টেক্সকে রিলিজ হওয়া বন্ধ করে দেবে, যার জন্য কর্টিকয়েড হবে না। আবার পিটুইটারি কর্টিকয়েড সেটা পাঠাতে পারছে কার কাছে, হাইপোথ্যালামাসের কাছে। ফিডব্যাক বাই মেটাবলিজম, গ্লুকোজ যদি ইনক্রিজ থাকে তখন কি হবে, পজিটিভ ফিডব্যাক হয়ে ইনসুলিন তৈরি হবে। গ্লুকোজ যদি লেস দ্যান থাকে তখন নেগেটিভ ফিডব্যাক হয়ে গ্লাইকোজেন তৈরি হবে। ফিডব্যাক বাই নিউরাল মেকানিজম, দ্যাট ইজ ক্রাইং সাউন্ড অফ চাইল্ড, রিলিজ অফ অক্সিটোসিন, রিলিজ অফ মিল্ক। ঠিক আছে, ফিডব্যাক অফ নিউরাল মেকানিজম, এটা কিন্তু কি, যখন বেবি কাঁদছে তখন কি হচ্ছে, রিলিজ অফ অক্সিটোসিন হচ্ছে, যার ফলে রিলিজ অফ মিল্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে সামারি অফ ভেরিয়াস এন্ডোক্রাইন হরমোনস, যেখানে ফার্স্ট কি রয়েছে, থাইরক্সিন অর টেট্রা আয়োডোথাইরোনিন, যেটা নেচার অফ হরমোন কি, আয়োডিনেটেড অ্যামিনো অ্যাসিড, সোর্স গ্ল্যান্ড হচ্ছে thyroid, that control BMR, physical growth, mental fasciculus, metabolism of proteins, fat and carbohydrate. Next হচ্ছে কি, triiodothyronine, that is ionated amino acid, that source gland is thyroid, that is control BMR, physical growth, mental fasciculus, metabolism of proteins, fat and carbohydrate. Next হচ্ছে কি, calcitonin or হচ্ছে thyrocalcitonin, that is the protein in nature and source gland is also thyroid, that checks contraction of calcium in blood plasma. Next হচ্ছে parathyroid hormone, that is peptide in nature, that is released from thymus gland, that accelerates lymphocyte formation, resistance to infection, attainment of sexual maturity. Next হচ্ছে mineralocorticoid, like হচ্ছে aldosterone, that is steroidal in nature, that source gland is adrenal cortex or zona glomerulosa, that is the electrolyte and water balance in body. Next হচ্ছে glucocorticoid, that is cortisol
cortisol that is steroid in nature. Source gland is adrenal cortex. Gluconeogenesis, lipolysis, proteolysis, anti-inflammatory and anti-allergic, vasoconstrictive in case of excessive bleeding. Next হচ্ছে sex corticoid that is steroid, that is adrenal cortex, that is zona reticularis, development of and maintenance of secondary sex character in males and females. Next হচ্ছে কি adrenaline or epinephrine, that is amino acid derivative, that is adrenal medulla, for meeting emergency condition as in cold, injury, pain and emotion, stress, anger, fear, grief, etc. Okay, next হচ্ছে thyroid stimulating hormone, that is peptide in nature, that source gland is hypothalamus, stimulates pituitary to release thyrotropin. That is all the things we have to know. তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আমাদের অ্যানিমাল কিংডম কিন্তু নিয়ে আলোচনা করব।